স্বাগত এশিয়ান নিউজ আপডেটে আপনাদের সাথে আছি আমি মুক্তা ইসলাম। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আবারও ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ঘরবাড়ি, আসবাবপত্র, মসজিদ, মক্তব সহ নানা স্থাপনা। সোমবার দিবাগত রাত ৩টার দিকে পালংখালী ইউনিয়নের ১৬ নম্বর শফিউল্লাহ কাটা ক্যাম্পে এই আগুন লাগে। স্থানীয় সূত্র এবং ফায়ার সার্ভিস জানায় ১৬ নম্বর ক্যাম্পের D4 ব্লকে একটি লার্নিং সেন্টার থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন পার্শ্ববর্তী বসতঘর ও শেডগুলোতে ছড়িয়ে পড়ে। গভীর রাতে হঠাৎ আগুন লাগায় ক্যাম্পের বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়। প্রাণ বাঁচাতে শত শত মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি শুরু করে। শেখ হাসিনার পতনের পর ২৪-এর ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে ৬ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেলে এই রায় ঘোষণা করা হবে। প্যানেলের অন্য ২ সদস্য বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। পুনর্গঠিত ট্রাইব্যুনালের এটাই প্রথম মামলা, তবে রায়ের দিক থেকে দ্বিতীয়। এই মামলায় মোট আসামি ৮ জন, এর মধ্যে গ্রেপ্তার ৪ জন, বাকিরা পলাতক। টি-20 বিশ্বকাপ শুরু হতে খুব বেশি সময় বাকি নেই, তবে বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে শঙ্কা এখনও কাটেনি। তবে এরই মাঝে খবর এসেছে পাকিস্তান দলের বিশ্বকাপ প্রস্তুতি স্থগিতের নির্দেশ দিয়েছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি। এমন খবর প্রকাশ করেছে দেশটির সংবাদ মাধ্যম পাকিস্তান অবজারভার। অন্যদিকে ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলছে বিশ্বকাপ বয়কট করবে না পাকিস্তান। দর্শক, এই ছিল এশিয়ান নিউজ আপডেট। আমাদের পরবর্তী এশিয়ান নিউজ আপডেট দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।